পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় সুন্দর এই পরিবেশ, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কুরআনে হাকিমের 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী পবিত্র জবানের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের কৃত আমল নষ্ট করিও না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মদিনার নবী বলেন, মাইয়িত যখন কবরবাসী হয়ে যায়, আপনজন আত্মীয় স্বজন কবরে রেখে যখন চলে যায়, দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। তিনটা প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, মাইয়িত যদি ইমানদার হয়, নেক আমলওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, মাইয়িত যদি কুরআনওয়ালা হয়, আল্লাহ তাআলার কুরআন ওই মাইয়িতের মাথার দিক দিয়ে দাঁড়িয়ে যায়। মদিনার নবী বলেন, ডান দিক থেকে নামাজ দাঁড়িয়ে যায়, বাম দিক থেকে রোজা দাঁড়িয়ে যায়, পায়ের দিক থেকে যাবতীয় সুন্নাতের আমলগুলো দাঁড়িয়ে যায়। ফেরেশতারা বান্দার কবরে ঢুকতে যায়, কিন্তু ওই 4 বন্ধু বান্দাকে, ফেরেশতাকে কবরে ঢুকতে দেয় না। এক পর্যায়ে প্রশ্ন করা হয়, আমরা মুনকার নাকির ফেরেশতা মাইয়িতকে সওয়াল জবাবের জন্য আসছে। আল্লাহর কালাম মাথার দিক থেকে দাঁড়িয়ে বলতে থাকে, এই মাইয়িত আমার বন্ধু, দুনিয়ায় থাকতে আমি কোরআনকে ভুলে নাই, সকাল সন্ধ্যা আমি কোরআনের তেলাওয়াত করেছে, নামাজের ভিতরে আমি কোরআনের তেলাওয়াত করেছে, রমজানুল মুবারকে আমি কোরআনের তেলাওয়াত করেছে। সুতরাং মাইয়িত আমার বন্ধু, যত প্রশ্ন আছে আমি কোরআনকে বলো, আমি কোরআন আমার মাইয়িতের বন্ধুর পক্ষ থেকে জবাব দিয়ে দেব। বলেন, এমন একটা বন্ধু নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? মদিনার নবী বলেন, এই ময়দান সাধারণ ময়দান নয়। মদিনার নবী বলেন, কোরআনের বরকতে
কোরআনের মর্যাদা, এই ময়দান এখন জান্নাতের বাগান। মদিনার নবী প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু أو كما قال النبي عليه الصلاة والسلام